ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। পড়তে থাকা মার্কেটে যেখানে নিফটি 1%-এর ওপরে কিন্তু পড়েছে, সবার পোর্টফোলিও লালে লাল হয়ে গেছে। তো এই পড়তে থাকা মার্কেটে পিডিলাইটকে দেখলে দেখা যাবে দেখুন পজিটিভ মুভমেন্ট দেখাচ্ছে। আমরা যদি চার্ট দেখলে দেখা যাবে দেখুন এই কোম্পানিটা গ্যাপ আপ ওপেনিং হয়েছিল, সেখান থেকে ভালো একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, তারপরে একটা প্রফিট বুকিং দেখা গেছে এবং এখনও পর্যন্ত দেখলে দেখা যাবে কোম্পানিটা প্রায় 1%-এর কাছাকাছি কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো এই মার্কেটে এই কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট কেন দেখাচ্ছে? চলুন এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে, সেই নিউজটা কি সেটা একটু দেখি। কোম্পানিটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি? কারণ হচ্ছে কোম্পানিটার ডিস্ট্রিবিউশন এগ্রিমেন্ট কার সাথে করেছে? কোলটেক গ্রুপের সাথে। তো কোলটেক গ্রুপ এই কোম্পানিটার সাথে কিন্তু একটা টাই আপ করেছে, সেটা ডিস্ট্রিবিউশন এগ্রিমেন্ট বলা হচ্ছে, যেখানে কোম্পানির বিজনেস বাড়তে চলেছে। তো স্বাভাবিকভাবে কোম্পানির বিজনেস বাড়লে তো শেয়ার তো ভালো মুভমেন্ট করবেই। দেখুন এই আর্টিকেল দেখলেও দেখা যাবে পিডিলাইট ইন্ডাস্ট্রিজ শেয়ার গেইন ইন আর্লিয়ার ট্রেডিং সেপ্টেম্বর 6 ফলোইং দ্য অ্যানাউন্সমেন্ট অফ নিউ ডিস্ট্রিবিউশন এগ্রিমেন্ট কোলটেক গ্রুপ। তো মার্কেট এখনও ক্লোজ হয়নি, কোম্পানি কিন্তু 1%-এর ওপর একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। কোম্পানিটার কাজ কী করে দেখুন। দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে দ্য কোম্পানি ইজ দ্য ডোমিনেন্ট অ্যান্ড লিডিং আদিসিপ কোম্পানি ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতের মধ্যে। তো চলুন আমরা কোম্পানিটার প্রোডাক্টটা দেখে নিই। দেখুন ফেভিকল, এই কোম্পানিটাকে কিন্তু আমরা সবাই জানি। তো এই ফেভিকল হচ্ছে পিডিলাইট কোম্পানির প্রোডাক্ট। তার পাশাপাশি ফেভিকুইক আছে, ডক্টর ফিক্সিট আছে, রুফ আছে, সাইক্লো রয়েছে, রেনিপল রয়েছে, হবি রয়েছে, এমসিল রয়েছে। এভাবে দেখলে দেখাবে কোম্পানিটার কিন্তু প্রচুর প্রোডাক্ট রয়েছে, যেই প্রোডাক্টটা ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজে লাগে। যেখানে কোম্পানিটা কনস্ট্রাকশন কেমিক্যালের প্রোডাক্ট তৈরি করে, লেদার্স কেমিক্যালের প্রোডাক্ট তৈরি করছে, আদেসিভ প্রোডাক্ট তৈরি করছে, পিগমেন্ট এবং টেক্সটাইল সেগমেন্টেও কিন্তু কোম্পানিটার প্রোডাক্ট তৈরি করছে। তো যারা লং টার্ম ইনভেস্টার তারা কিন্তু এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন। এই কোম্পানিটা অলরেডি একটা ভালো রিটার্ন তার শেয়ার হোল্ডারদের বানিয়ে দিয়েছে। দেখুন এক বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা প্রায় 30%-এর কাছাকাছি একটা রিটার্ন দিয়েছে, যেখানে কোম্পানিটার 5 বছর দেখলে দেখা যাবে 136% এবং ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে দেখুন লেফট থেকে রাইটে স্মুথলি কোম্পানিটা কিন্তু ওপরে গেছে। তো মনোপলি বিজনেস করছে কোম্পানিটা আদিসিভ সেগমেন্টে। তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। দেখুন বাই সেল রেকমেন্ডেশন না, কোম্পানির সম্বন্ধে ভালো নিউজ পাওয়া যাচ্ছে, ভালো কোম্পানি, চোখ বন্ধ করে ভরসা করার মতন কোম্পানি, তাই জন্য আলোচনা করলাম। আপনি যদি ইনভেস্টমেন্ট করেন বা বাই করেন তাহলে নিজে ফার্দার অ্যানালাইসিস করে তারপর বাই করবেন। গডফ্রি ফিলিপস ইন্ডিয়া লিমিটেড, এই কোম্পানিটাকে দেখলে দেখাবে দেখুন কোম্পানিটা আজকে দিনে 11%-এর উপর একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে এবং যে মুভমেন্টটা দেখা গেছে না, জাস্ট 2:45 আগের থেকে একটা বড় স্পাইক দেখা গেছে। তো কেন? যেখানে মার্কেট পড়ছে, যেখানে নিফটি 1%-এর উপরে পড়ে গেছে, তাও কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট কেন দেখাচ্ছে? ফাটাফাটি নিউজ পাওয়া যাচ্ছে। চলুন নিউজটা কি সেটা দেখি। ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি? জাস্ট কিছুক্ষণ আগে কিন্তু এই নিউজটা এসছে এবং এজিএমে কোম্পানিটা কী করেছে? 1:2 বোনাসের কথা বলছে। তো স্যার এটা কিন্তু একটা ফাটাফাটি নিউজ, যেখানে যেখানে এখন কিন্তু বোর্ডের অ্যাপ্রুভাল দরকার। তো অ্যাপ্রুভাল কবে পাবে? চলুন সেটা একটু দেখে নিই। দেখুন এই আর্টিকেল দেখলে দেখাবে 87th অ্যানুয়াল জেনারেল মিটিং এজিএম হয়েছে কত? আজকের তারিখ। এবং এই যে বোর্ড মিটিং হতে চলেছে কত? 20 সেপ্টেম্বর 2024, অর্থাৎ 20 সেপ্টেম্বর 2024 ফ্রাইডেতে কিন্তু বোর্ড মিটিং হতে চলেছে, যেখানে কিন্তু এই 1:2 এই নিয়ে কিন্তু ডিসকাশন হবে যে কোম্পানিটা অরিজিনালি বোর্ড অ্যাপ্রুভ করছে নাকি এই বোনাসটার। তো তারপরে আমরা কিন্তু শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল পাওয়ার পরে তারপরে এক্সিট বা রেকর্ড ডেট জানতে পারবো। যেখানে এই যে বোনাসটা দেওয়া হচ্ছে না, সেখানে বলা হচ্ছে কি 2 ফুললি পেড আপ ইকুইটি শেয়ার, অর্থাৎ 2টো শেয়ার পাওয়া যাবে ফর ইচ 1 শেয়ার, অর্থাৎ একটা শেয়ারের বদলে কিন্তু 2টো শেয়ার পাওয়া যাবে। তাহলে বলতে পারেন যে কি টোটাল 3টে শেয়ার হবে, কারণ 2 + 1 = 3 শেয়ার। স্যার এই যে কোম্পানিটা কাজ কী করে দেখুন। টোবাকো ম্যানুফ্যাকচারিং কোম্পানি, যার হেডকোয়ার্টার কোথায় রয়েছে? ইন্ডিয়ায় রয়েছে। অর্থাৎ বলতে পারেন সিগারেট ম্যানুফ্যাকচারিং করে, ডোমেস্টিক সিগারেট। দেখুন স্যার প্রোডাক্ট দেখলে দেখতে পারবেন, দেখুন সিগারেট, টোবাকো লিপ, ক্যান্ডিজ, চুইনগাম, এগুলো হচ্ছে কোম্পানিটার প্রোডাক্ট। আমরা যদি কোম্পানিটার রিটার্ন দেখি, দেখুন এক বছরে কোম্পানিটা কীরকম দিয়েছে? এক বছরে 238% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি, দেখলে দেখা যাবে 624% রিটার্ন দিয়েছে। যেখানে কোম্পানিটা আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি, দেখলে দেখা যাবে দেখুন 9,567% রিটার্ন দিয়েছে। মার্কেট ক্যাপ কত? অনলি ফর 36,000 crore। তো স্যার কোনো কোম্পানি বোনাস দিচ্ছে মানে এই নয় যে সেই কোম্পানি বাই করে ফেলবো। মোটামুটিভাবে আলোচনা করলাম, বাই করার আগে কিন্তু নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করার চিন্তা ভাবনা করবেন।
স্যার মার্কেট পড়েছে তো স্বাভাবিকভাবে প্রায় প্রতি কটা কোম্পানি একটা ডাউন সাইড মুভমেন্ট দেখা গেছে, কারণ থাকুক বা না থাকুক। ভোডাফোন আইডিয়া দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানিটা 11% মতন পড়েছে। তো কোম্পানিটার ম্যানেজমেন্ট বলুন, প্যারেন্টস কোম্পানি বলুন, এই কোম্পানিটাকে বাঁচানোর চেষ্টা করছে এবং তার পাশাপাশি গভর্নমেন্টও কিন্তু এই কোম্পানিটাকে বাঁচানোর চেষ্টা করছে। তো কোম্পানিটা আজকে কিন্তু অনেকটা ডাউন সাইড মুভমেন্ট দেখেছিল, কোনো এক সময় কিন্তু কোম্পানিটা আরও পড়ে গেছিলো, প্রায় 14% মতন কিন্তু ডাউন সাইড মুভমেন্ট দেখেছে। তো কোম্পানিটা এতটা পড়েছে কেন? এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা নেগেটিভ নিউজ পাওয়া যাচ্ছে। তো চলুন দেখে নিই নেগেটিভ নিউজটা কী। তো কোম্পানিটার এতটা পড়ার পিছনে কারণ হচ্ছে একটা দিগ্গজ ব্রোকিং হাউস, গ্লোবাল ব্রোকিং হাউস গোল্ডম্যান স্যাক। তারা কি বলছে? তারা বলছে কোম্পানিটা কিন্তু অনেকটা পড়তে পারে। কত টার্গেট দিচ্ছে? দেখুন টার্গেট দিচ্ছে স্টক টু ফল টু কত, 2.5, প্রায় 80% ডাউনসাইড মুভমেন্টের কথা বলছে। কে বলছে? এই গ্লোবাল ব্রোকিং হাউস। দেখুন এই যে গোল্ডম্যান স্যাক, এরা কিন্তু সেল রেটিং দিচ্ছে কাকে? ভোডাফোন আইডিয়াকে, এবং টার্গেট দিচ্ছে দেখুন 2.5 প্রাইস টার্গেট, যেখানে কারেন্ট মার্কেট প্রাইসে কিন্তু 80% ডাউনসাইড মুভমেন্টের কথা বলছে। তো এবার কী করবেন? কোম্পানিটা কন্টিনিউয়াসলি খারাপ পারফরমেন্স করছে, লস বাড়ছে, মার্কেট শেয়ার হারাচ্ছে, অর্থাৎ মার্কেট যতটা ক্যাপচার করে রেখেছিল কন্টিনিউয়াসলি কিন্তু তারা তাদের মার্কেটটাকে হারাচ্ছে। দুটো বড় প্লেয়ার এয়ারটেল এবং জিও, তার সাথে কিন্তু এই কোম্পানিটা কম্পিটিশনে পেরে উঠছে না, যার জন্য কন্টিনিউয়াসলি কোম্পানিটাকে চার্ট দেখতে পারবেন, ম্যাক্সিমাম চার্ট যে নিচে এসেছিলো। তো একটা মার্কেটে কিন্তু একটা ডিওপলি বিজনেস শুরু হয়ে গেছে। তো গভর্নমেন্টও কিন্তু চেষ্টা করছে এই কোম্পানিটাকে বাঁচানোর জন্য, তার পাশাপাশি কোম্পানির প্রমোটার বলুন, এরাও কিন্তু চেষ্টা করছে এই কোম্পানিটাকে আবার ঘুরে দাঁড় করানোর জন্য। তো সেই জায়গায় দাঁড়িয়ে তাই কোম্পানি কাজ করছে, এবং রিসেন্টলি আমরা দেখেছিলাম ফান্ড রাইজ করেছে কোম্পানিটা কিসের জন্য? 4G পরিষেবা আরও ভালো মতন দেওয়ার জন্য এবং 5G পরিষেবা চালু করার জন্য। তো সেই জায়গায় দাঁড়িয়ে সবার মধ্যে কিন্তু একটা হোপ কাজ করছিল যে কোম্পানি এখান থেকে কামব্যাক করতে পারে, যার জন্য কোম্পানি বাহানুই খাই মেরেছে 19.18। তো এখন শোনা যাচ্ছে স্যার এটা 2.5 টাকায় চলে আসবে, 2.5-এ চলে আসবে। তো এটা কি সম্ভব? দেখুন মার্কেটে কোনো কিছু অসম্ভব না, তবে কোম্পানি যেভাবে কাজ করছে সেভাবে দেখলে দেখাবে, কিন্তু কোম্পানি ভালো কাজ করছে, এগ্রেসিভলি কাজ করছে, তো আরও কাজ করতে হবে। তো একটু কনসিয়াসলি চিন্তাভাবনা করবেন, তারপরে গিয়ে এই কোম্পানি নিয়ে বাই করার চিন্তাভাবনা করবেন। কারণ এখনও কিন্তু কোম্পানি কামব্যাক করেনি, এখনও কোম্পানি একটু রিকভারি করেছে ঠিকই, কিন্তু এখান থেকে কোম্পানি কিন্তু আবারও ডাউনসাইড মুভমেন্ট দেখাতে পারে, তার বিজনেসের দিক দিয়ে বলছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটু চিন্তাভাবনা করে, একটু কনসিয়াসলি থেকে তারপরে এই কোম্পানি সম্বন্ধে কিন্তু আলোচনা করবেন বা বাই করার চিন্তাভাবনা করবেন। স্যার পড়তে থাকা মার্কেটে বাজাজ ফাইন্যান্সও কিন্তু একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে। দেখুন এই কোম্পানিটা আজকে 1%-এর কাছাকাছি কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়ে ক্লোজ হয়েছে। তো এই কোম্পানিটা কেন ভালো মুভমেন্ট দেখিয়েছে? দেখুন মার্কেট ওপেন হওয়ার পরে ওপরে গেছে, তারপরে প্রফিট বুকিংয়ের জন্য নিচে এসছে ঠিকই, কিন্তু ক্লোজ দিতে কোম্পানিটা কিন্তু 1%-এর কাছাকাছি এসে ক্লোজ দিয়েছে। এই কোম্পানিটার একটা নিউজ কিন্তু আজকে মার্কেট ক্লোজ যে মন্ডে থেকে চালু হতে চলেছে। চলুন যারা জানি তারা জানি, আর যারা ভুলে গেছি বা যারা নতুন দেখছেন তাদের জন্য বলে রাখি, সেপ্টেম্বরের 9 তারিখ থেকে বাজাজ হাউজিং ফাইন্যান্স এই কোম্পানিটার আইপিও কিন্তু ওপেন হতে চলেছে, যেখানে কোম্পানিটার আইপিও থেকে 6,500 করোড় ফান্ড রাইজ করতে চলেছে, যেখানে 6,500 করোড়ের মধ্যে 3,500 করোড় হচ্ছে ফ্রেশ ইস্যু, অর্থাৎ এই টাকাটা কোম্পানি তার বিজনেসে লাগাবে, এবং 3,000 করোড় ওএফএসের মাধ্যমে সেল করতে চলেছে। কে? বাজাজ ফাইন্যান্স এই কোম্পানিটার প্যারেন্ট কোম্পানি। তো স্বাভাবিকভাবে এই যে 3,000 করোড় যে ফান্ডটা ওএফএসের মাধ্যমে তুলছে বাজাজ ফাইন্যান্স, তো কার কাছে যাবে? বাজাজ ফাইন্যান্সের কাছে যাবে, যার জন্য কিন্তু বাজাজ ফাইন্যান্স রিসেন্টলি দেখলে দেখা যাবে ভালো একটা মুভমেন্ট দেখিয়েছে। আর স্যার এই যে কোম্পানিটা কিন্তু ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি। আমি ডিটেলস এই কোম্পানি নিয়ে আলোচনা করেছি, যারা দেখেননি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, দেখে নিতে পারেন। এই আইপিওটা কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন, যেখানে ভালো একটা অ্যামাউন্ট কিন্তু মার্কেট থেকে তারা তুলতে চলেছে, অর্থাৎ আইপিও কিন্তু অনেকের লাগতে পারে। যেখানে 500 করোড়, 1,000 করোড়, 700 করোড়, 800 করোড়ের আইপিও আসছিল, সেখানে 6,500 করোড়ের আইপিও ওপেন হচ্ছে। কত তারিখে? মাথায় রাখবেন 9 তারিখ থেকে ওপেন হচ্ছে, 10-11 তারিখে ক্লোজ হবে, 11ই সেপ্টেম্বর অর্থাৎ বুধবারে ক্লোজ হবে। আমরা যদি আইপিও জিএমপি দেখি টুডে, আজকের দিনে কত? 50। প্রাইস ব্যান্ড কত আছে? 65 থেকে 70, অ্যাপ্রক্সিমেট বলতে পারেন কিন্তু 75% গ্রে মার্কেট প্রিমিয়াম দেখাচ্ছে এখনও পর্যন্ত। এটা কিন্তু স্যার 100%ও যেতে পারে, অর্থাৎ বলতে পারেন 7 দিনে পয়সা ডবল, 100% মানে। তো যাদের আইপিও লাগবে তারা কিন্তু ভালো একটা ক্যাপিটাল তৈরি করতে পারবেন এই আইপিওর মাধ্যমে। তো
তবে ডিসক্লেমার দিয়ে রাখি স্যার কোনো বাই সেল রেকমেন্ডেশন নয়, নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, টোটালি লার্নিং পারপাস। আপনারা নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন, তারপরে কিন্তু চিন্তাভাবনা করবেন আইপিওতে বিট করা যায় কিনা, বা যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলোতে ইনভেস্টমেন্ট করা যায় কিনা। আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।